কাদের সিদ্দিকী মানে কি বলবো, তার একটা বক্তব্য শোনেন। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই। মানে যেটা পাওয়া যাবে না সেটা চাইতেছে, আর যেটা পাওয়া সম্ভব সেটা চাইতেছে না, কারণ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি। ভাইরে, আপনি আপনার বাড়ি চাইতে গেছিলেন না স্ত্রীকে নিয়ে? তখন বোন টোন কী সব বললেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। মোহাম্মদপুরের ওই বাড়িটা কত টাকা? 1 টাকায়। আসলে এগুলি মানে কি বলবো, মানে বীরোত্তম সত্য, মুক্তিযোদ্ধা সত্য। কিন্তু এরা যে পরিমাণ রাজনীতিকে পচন ধরেছে, যে পরিমাণ ধান্দাবাজি তদবিরবাজি করছে, কোনো ইমেজ বলে কিচ্ছু নাই। সেই কাদের সিদ্দিকী না, এটা সেই কাদের সিদ্দিকী না। সেই কাদের সিদ্দিকী বিশাল ব্যাপার ছিল এক সময়, কিন্তু এইটা এখন ঘষা খাইতে খাইতে নষ্ট হইতে হইতে একদম শেষ। নতুবা এটা কি ধরনের কথা এখন বলতেছে? মানে কি বুঝতেছেন? মানে এর আগেও কিন্তু বলছে যে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক না। মানে এখন শেখ হাসিনা কথা বললেই সবাই বলবে যে এই ধর ধর, দুয়ো দুয়ো ধ্বনি দেবে। ওইটা থেকে বাঁচার জন্য এখন কৌশলে বলতেছে বঙ্গবন্ধুকে চাই। পরে শেখ হাসিনাকে পাইলে বলবে, যারে আপা বোঝেন নাই, আপনাকে মানে বঙ্গবন্ধুকে চাইলে তো অটোমেটিক আপনি, এখন আপনাকে বলি না, এটা হলো মুক্তিযুদ্ধের কৌশল। তখন কৌশল বোঝাবে, ছলা কলা কৌশল করতে করতে ওই টাঙ্গাইলের সখীপুর ভিত্তিক রাজনীতি। এই তো যাই হোক, সখীপুর পৌরসভা খান মার্কেটে অবস্থিত কার্যালয় এক বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। যে আজকে খারাপ লাগছে, উনি 2 ঘন্টা নেতাকর্মীদের বক্তব্য শুনে পড়ে গেছে মাথা করে, যাক সুস্থ আছেন। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে, তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এগুলিও কিন্তু মতলবী কথাবার্তা। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা, মানে এইসব বললো মানে বিএনপি যাতে খুশি থাকে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে অসুস্থ বোধ করেন কাদের সিদ্দিকী। পরে তিনি চেয়ারে বসে বক্তব্য দেন। এরপর সখীপুর নিজে বাড়িতে চলে যান, সেখানে বিশ্রামে আছেন। যাক, এগুলি কথাবার্তা একেবারেই ধান্দাবাজি, যে শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই। এই কথাগুলি কোনো পরিষ্কার কথাবার্তা না। এত যদি না চাইতেন, আপনি এক সময় 2018-র আগে 14 সালে যেই ইমেজ ছিল, কঠিন ইমেজ ছিল, আপনি আসম আব্দুর রব এরা মিলায় যেই বক্তব্য দিতেন, আমি তো নিজে বাংলা ভিশনে ছিলাম, গেস্ট হিসেবে দাওয়াত করতেই ভয় লাগতো। মানে আমার ভয় লাগতো না, চিন্তা করতাম যে চ্যানেলটা না বন্ধ করে দেয়। সেই কাদের সিদ্দিকী ভিন্ন চরিত্র, হুট করে ঐক্যফ্রন্ট থেকে পদত্যাগ করলো, যে মানে আর উনি দালালির লাইনে যাবেন। পরে তাই হঠাৎ করে স্ত্রীকে নিয়ে, নাসরিন সিদ্দিকী নাকি, তাকে নিয়ে চলে গেল শেখ হাসিনার কাছে। বাহ, কী হলো, বোন টোন ডেকে ডেকে এই সেই। তারপরে ওই উপনির্বাচনে, তারপর দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে পুরা ডাইল বানায় ফেললো একেবারে নিজের ইমেজটাকে। এখন তিনি ভিন্ন রূপে আবির্ভূত হতে চাচ্ছেন। এত সোজা না, বাংলাদেশের মানুষ এগুলি বোঝে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।